হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেশ কিছুদিন ধরে না হরার কন্টেন্ট দেখার খুব বাই উঠেছে, বিশেষ করে রাত্রেবেলার দিকটা। রাত হলে হরার কন্টেন্ট যেন টানছে আমাকে। তো আমি খুঁজছিলাম যে ইন্টারেস্টিং যদি কিছু পাই তাহলে দেখে নেব, বাট পাচ্ছিলাম না। নাই ম্যাক্সিমাম ভালো কন্টেন্ট দেখা, আর না যে কন্টেন্ট গুলো পড়ে আছে সেগুলোর জন্য আমার ইন্টারেস্ট গ্রো করছিল না। এবার হঠাৎ করে না দেখতে দেখতে আমার একটা কন্টেন্টের কথা মাথায় আসে, যে একটা কন্টেন্ট বেরিয়েছিল বেশ কিছু বছর আগে। 2022-এ বেরিয়েছিল পার্ট 1, 24-এ বেরিয়েছিল পার্ট 2। বাংলাদেশের চরকির কন্টেন্ট, পেট কাটা সব হরার অ্যান্থোলজি একটা সিরিজ। 4টে এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডে এক একটা করে হরার শর্ট স্টোরি। 4টে স্টোরি নিয়ে এই অ্যান্থোলজি সিরিজ। পার্ট 1টা আমি রিসেন্টলি দেখলাম, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পার্ট 2টা দেখবো আমি রিসেন্টলি, দেখার ইচ্ছা রইলো। এবার দেখলাম সিরিজটার প্রতি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, কারণ সিরিজটার নাম শুনেছিলাম। সেই এক্সপেকটেশন কি মিট করলো না চলুন একটু কথা বলে নিই। এবার এই ভিডিওতে না আমি পার্টিকুলার প্রত্যেকটা গল্প নিয়ে আলাদা আলাদা করে রিভিউ করবো না, আমি গোটা ওভারঅল সিরিজটা আমার কিরকম লেগেছে সেটা নিয়ে মেনলি কথা বলবো। এবার প্রথমত, একটা হরর শর্ট স্টোরি আপনি যখন দেখতে বসছেন, সেখানে গল্প খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে গল্পগুলো কিরকম। এখানে 4টে গল্পই ভালো, কোনো গল্পটাই আপনার চাইল্ডিশ মনে হবে না। যেই গল্পগুলো দেখানো হচ্ছে সেগুলো প্রচলিত কথা দিয়ে তৈরি করা গল্প। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রাত্রেবেলা মাছ নিয়ে এলে ভূতে ধরে, চুল খোলা রাখলে রাত্রেবেলা সেখানে ভূত আসে। এই যে জিনিসগুলো, আমাদের রুটটা, সেই রুটটাকে কিন্তু এই 4টে গল্পই দেখাতে পারছে। কোনো গল্পই ফেলে দেওয়ার মতো না, 4টে গল্পই ভালো, ইন্টারেস্টিং গল্প। হ্যাঁ, প্রেডিক্টেবল গল্পগুলো, যেহেতু 30 মিনিটের শর্ট স্টোরি, তো একটুখানি পরে 10 মিনিট 15 মিনিট পরে যারা প্রো লেভেলের অডিয়েন্স হবে, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে গল্পগুলো, কিন্তু গল্পগুলো ভালো গল্প। এবং একটা হরর স্টোরির জন্য বা একটা হরর সিনেমা বা কন্টেন্টের জন্য আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্স রাখে, সেটা হচ্ছে আমেজটা কি করে ক্রিয়েট করছে, মানে লুক অ্যান্ড ফিল, টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং বিজিএম। এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, যেভাবে ফগি একটা লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে ডার্ক একটা টোন ইউজ করা হয়েছে 4টে এপিসোডের মধ্যেই, ওই হরর আমেজটা ক্রিয়েট করতে পারে, ওই ক্রিপি যে অ্যাটমসফিয়ারটা ওটা ক্রিয়েট করতে পারে। তার সঙ্গে লাইটিংও দুর্দান্ত করা হয়েছে। দেখুন, একটা থাকে যে মেন লাইট বা প্রাইম লাইট, যেটা ডার্ক টোনটা ইউজ করা হয়েছে, যেটা বললাম যে ডার্ক টোনটা। কিন্তু আরেকটা থাকে সেকেন্ডারি লাইট, জানলা দিয়ে আসছে, দরজা দিয়ে আসছে, যেগুলো ওই অন্ধকারটাকে কাটছে। সেই জিনিসটাও আপনার ভালো লাগবে। সেকেন্ডারি যে লাইটের ব্যবহার, যে ইয়েলো লাইট আসছে জানলা দিয়ে, গ্রিনিশ কালার আসছে দরজা দিয়ে, সেই জিনিসগুলো ওই লুক অ্যান্ড ফিলটাকে আরো বেশি আপলিফট করে দিচ্ছিল। এবং বিজিএম, হরর সিনেমার জন্য ওয়ার্ক করাটা খুব জরুরি। এখানে বিজিএমটা ভালো, যে রুটনেস আছে গল্পগুলোতে, সেই রুটনেস বিজিএমটাতেও আছে। যেই জিনিসগুলো নিয়ে কথা বলছে সেই অনুযায়ী বিজিএমটা সেট করা হয়েছে। এমন না ধুম ধারাক্কা বিজিএম, প্রচুর জাম্পস্কেয়ার দেওয়ার চেষ্টা, তা নয়। সফট বিজিএম, যেই বিজিএম গুলো না ক্রিপি অ্যাটমসফিয়ারটাকে আরো বেশি ক্রিপি করে দিচ্ছিল। তো বিজিএমটা ভালো, টেকনিক্যাল ডিপার্টমেন্ট স্ট্রং, প্রত্যেকের পারফরমেন্স, প্রীতম হাসান বলি, চঞ্চল চৌধুরী বলি, আরো যারা যারা আছে, প্রত্যেকের পারফরমেন্স প্রত্যেক কটা এপিসোডে ভালো। তাদের পারফরমেন্স দেখে মনে হবে যে ওই টোনটাকে মেনটেন করতে পেরেছে, যে যেই টোনটা একটু ওপরে গেলে ওভার দ্য টপ পারফরমেন্স হয়ে যায়, একটু নিচে গেলে আন্ডারটোন হয়ে যায়, সেইটা করেনি। টোনটাকে মেনটেন করতে পেরেছে, যেখানে যেরকম দরকার আপনার সেখানে সেরকম কিন্তু ফিল দেবে। এই যে 4টে গল্পকে লাস্টে ক্লাইম্যাক্সে যেভাবে এক জায়গায় এনেছে, কনক্লুশনে এনেছে, 4টে গল্প কিভাবে কানেক্ট করেছে, সেই জিনিসটা দেখাটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবার আপনি যদি বলেন যে 4টে গল্পের মধ্যে তোমার পার্সোনাল ফেভারিট কোনটা, তাহলে আমাকে পিক করতে হয় এপিসোড 3, খুব সম্ভবত নাম লোকে বলে। ওই যে গল্পটা, সেই গল্পটা ভালো, সেখানে রুটনেসটা আরো বেশি আছে। দেখবেন পুতুল খেলা, পুতুল নাচ, যেটা দেখবেন গ্রামাঞ্চলে এখনো প্রচলিত। একটু ইন্টিরিয়ারে গেলে আপনি দেখতে পাবেন, আগে আরো বেশি করে হতো, এবং এখন যেহেতু মানে এন্টারটেনমেন্টের সাধারণ মানুষের কাছে অনেক বেশি, পুতুল নাচ হয়তো একটু কমে এসছে, বাট ইন্টিরিয়ারে গেলে এখন আপনি দেখতে পাবেন ওই পুতুল নাচ দিয়ে গল্পগুলোকে ভালো করে ডিফাইন করা হয়েছে। কেন বলছি গল্পগুলো, কারণ 3 নম্বর এপিসোডে সেখানে আবার ইটসেলফ 3টে গল্প আছে আলাদা আলাদা। সেই 3টে গল্পকে যেভাবে পুতুল নাচ দিয়ে দেখানো হয়, সেই 3টে গল্পকে লাস্টে গিয়ে 3 নম্বর এপিসোডেই যেভাবে মেলানো হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনার ভালো লাগে দেখতে। সেই যে 3 নম্বর এপিসোড, তার যে ডিজাইন, তার যে স্টোরি টেলিং, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং করে দেয় এই গোটা কন্টেন্টটাকে। তো 4টে গল্পই ভালো, সেটার প্রেজেন্টেশন ভালো, 4টে গল্পই দেখতে দেখতে আপনার ওই ক্রিপি ফিলটা হবে। সব জিনিস মিলিয়ে কন্টেন্টটা আমার খুব যে খারাপ লেগেছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই কন্টেন্টটার ম্যাক্সিমাম রিভিউজ আসছে পজিটিভ, লোক বলছে মাস্টারপিস। এখানে আমার প্রবলেম আছে, যে সত্যি কি এই কন্টেন্টটা মাস্টারপিস? এবং যখন আমি রিভিউগুলো শুনলাম, তখন আমি দেখলাম যে একটা জিনিস পরিষ্কার এখানে, যেহেতু কন্টেন্টটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, অনেক লোকজন ভালো বলেছে, তাই জন্য তাদের কথা শুনে যারা পরবর্তীকালে রিভিউ দিয়েছে, তারাও সেটাকে ভালো বলে বেরিয়ে গেছে, সবকিছুই ভালো ভালো বলে দিয়েছে। কারণ সেখানে যদি তারা খারাপ বলে, তাদের মেরিট নিয়ে প্রশ্ন উঠবে, বলবে যে ভাই তোমরা বোঝো না, তাই তোমাদের ভালো লাগেনি। কিন্তু সিরিজটা আদতে কোনো মাস্টারপিস সিরিজ নয়। কেন আমি কথা বলছি,
এতগুলো পজিটিভ দিক থাকার পরেও আপনি যখন একটা হরার কন্টেন্ট দেখছেন তখন আপনার বেসিক যে থিঙ্কিং সেটা কি হবে, যে আমি ভয় পাবো, সেই ভয়টা আপনি পান নাই গোটা সিরিজ জুড়ে। হ্যাঁ, ওই ক্রিপি ফিলটা দেয় বা ওই গা গোলানো ব্যাপারটা ফার্স্ট এপিসোডে রাখা হয়েছে, যে ওই যে গা গোলাচ্ছে ভেতর থেকে, যেরকম কাঁচা মাছ দেখাচ্ছে সেটাকে কাটছে, রক্ত, সেই মাছের মধ্যে কালো বমি করছে, সেই কালো রক্ত পড়ছে মুখ থেকে, সেই জিনিসগুলো গা গোলানো ব্যাপারটা দেয়, বাচ্চাদের জন্য অবশ্যই নয়, কিন্তু সেই জিনিসগুলো আপনাকে ভয়টা দিতে পারছে না। যারা হরর স্টোরি এর আগে দেখে এসছে, পড়ে এসছে, যারা হরর কন্টেন্টের ফ্যান, যারা প্রচুর হরর কন্টেন্ট দেখেছে, তাদের এক ফোঁটাও ভয় লাগবে না, আমার লাগেনি। 3 নম্বর এপিসোডের লাস্টে একটু হরর ফিলটা আপনাকে দিতে পারে, বাকি 3টে গল্পে হররের টাচ ছিল না বললেই চলে। আমি একটু ভয় পাইনি, ক্রিপি লেগেছে, কোনো কোনো জায়গায় গা গুলি উঠেছে, সব ঠিক আছে। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে সেগুলো স্টোরিটা যেভাবে বিল্ড আপ করেছে, তার মধ্যে যেভাবে প্রচলিত কথাগুলো রেখেছে, তার মধ্যে রুটনেস গুলো যেভাবে রেখেছে, সব ঠিক আছে। কিন্তু হররটা কোথায়? আমি একটা হরর অ্যান্থোলজি সিরিজ দেখতে বসে যদি আমার হররটাই ফিল না হয়, তাহলে আমি সেটাকে মাস্টারপিস কি করে বলতে পারি? আমি অন্তত এটাকে মাস্টারপিস বলতে পারবো না। হ্যাঁ, ভালো কন্টেন্ট, যারা হরর কাজ দেখতে চায় তারা এই কাজটাকে দেখতে পারে, খারাপ লাগবে না, কিন্তু হররের ফিল সেটাকে মাথা থেকে বার করে বসবেন, যে প্রচুর ভয় পাবো, সেটা কিন্তু হবে না। আমি রাত্রেবেলা দেখেছি, হেডফোনে দেখেছি, তবু আমার হরর ফিল কাজ করেনি। তো এটাই আমার ওভারঅল সিরিজের রিভিউ। ভালো কন্টেন্ট, বাট এটাকে মাস্টারপিস বলা কোনোভাবেই যায় না। এই ছিল পেট কাটা সব পার্ট 1 এর রিভিউ। জানি অনেক লেট হয়ে গেছে, সবাই দেখে ফেলেছে, সবাই রিভিউ শুনেও ফেলেছে, কিন্তু আমার মনে হয়েছে কোথাও গিয়ে যত রিভিউ এসছে সেই রিভিউ গুলো কোথাও গিয়ে না জেনুইন নয়। সেখানে কোথাও গিয়ে জিনিসগুলো একটু ফ্যান ক্যাটারিং হয়ে গেছে, কোথাও গিয়ে একটু নিজের বোদ্ধা পানা বা নিজের মেধা সেটাকে জাহির করার চেষ্টা, সেগুলো হয়ে গেছে। দেখুন, আমি বলছি না যে আমি বোদ্ধা, আমি যেটা বললাম সেটাই সত্যি। এক একটা জিনিস তো এক একটা লোকের উপর ভ্যারি করে, যে একটা কন্টেন্ট আপনার কাছে একরকম সাবজেক্টিভ ব্যাপার, সিনেমা তো আপনার কাছে একরকম হতে পারে, আমার কাছে একরকম হতে পারে। আমার যেটা ফিলিং হয়েছে আমি সেটা বলার চেষ্টা করলাম এই ভিডিওতে। বাকি আপনারা দেখুন, যারা যারা সিনেমা বোঝেন, যারা অ্যাকচুয়ালি সিনেমাটা বাকি রিভিউয়ারদের রিভিউটা শুনে দেখতে বসেন না, নিজের মেরিটটা বা নিজের মাথাটা, নিজের এক্সপিরিয়েন্সটার জন্য বসেন, তাদের এই সিরিজটা খুব একটা ভয় পাওয়াবে না। আপনি দেখে নিন, দেখে তারপরে কমেন্ট করে জানান যে আপনার কিরকম লেগেছে না লেগেছে। আমার মোটামুটি খারাপ নয়, এরকম একটা ধরনের কন্টেন্ট লেগেছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। কারা কারা দেখেননি, যান গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।